আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমার ঘটনা শোনাব। নবুয়তের শুরুতে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তায়েফ শহরে ইসলাম প্রচারের জন্য গিয়েছিলেন। কিন্তু তায়েফের নেতারা শুধু তার দাওয়াত প্রত্যাখ্যান করেই ক্ষান্ত হননি, বরং তারা শহরের ছেলেমেয়েদের লেলিয়ে দিলেন যেন তারা নবীজিকে পাথর মারে। ছেলেরা পাথর নিক্ষেপ করতে করতে নবীজিকে শহর থেকে বের করে দেয়। তার পবিত্র শরীর থেকে রক্ত ঝরছিল, পায়ে জখম হয়েছিল। এই ক্লান্ত আহত অবস্থায় নবীজি একটি বাগানে আশ্রয় নেন। তখন আল্লাহ তাআলা একটি ফেরেশতাকে পাঠান। তিনি বলেন, আপনি যদি চান আমি দুই পাহাড়ের মাঝখানে এই শহরবাসীকে চূর্ণ করে দেব। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন জানেন? তিনি বললেন, না, বরং আমি আশা করি এদের বংশধরদের মধ্যে থেকে এমন লোক বের হবে যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, কাউকে তার সাথে শরিক করবে না। এভাবেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নেননি, বরং ক্ষমা করে দেন। আমাদের উচিত তার জীবন থেকে এই ক্ষমাশীলতার শিক্ষা গ্রহণ করা।